মেটা আর ইনস্টাগ্রামের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দ্য ছাপড়ি কিলার ভাইরাল অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। যে যুদ্ধ শুরু হয়েছিল, যে লড়াই চলছিল সমাজে সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিওর বিরুদ্ধে, সেটা কিন্তু এবার আইনি লড়াইয়ে পরিণতি পেতে চলেছে। খুব শীঘ্রই 12 তারিখ তার শুনানি। এই বিষয়ে কথা বলবো দিদির সঙ্গে। দিদি, এই যে আইনি প্রক্রিয়া ফাইনালি শুরু হতে চলেছে, 12 তারিখ তার শুনানি, কতটা প্রস্তুতি সারা হলো আর কতজন তালিকায় আছে, কারা কারা ডাক পাবেন? এখন কেসটা তো ফাইল করা হয়েছে সম্পূর্ণ যারা ডিপার্টমেন্টাল ব্যক্তিত্ব যারা তাদেরই এগেনস্টে তো মামলাটা দাঁড় করানো হয়েছে। আর এখানে যদি ক্রিয়েটারদের নিয়ে যদি স্পেশালি তো করা সম্ভব নয়, কারণ কিনা ক্রিয়েটারদের ব্যাপারটা গেলে তো অন্য দিকে চলে যাবে, তখন তো সমস্ত ক্রিয়েটারকেই তুলতে হবে, তো সেটা সম্ভব নয়। তো যেটা হয়েছে মেটার এগেনস্টে বা ফেসবুক ইনস্টাগ্রামের এগেনস্টে ম্যাটারটাকে তোলা হয়েছে। আর কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছি, কারণ কিনা আমরা কখনোই কেউ চাই না যে মেটা ব্যান হয়ে যাক বা ফেসবুক ইনস্টাগ্রাম ব্যান হয়ে যাক। কিছু পরিবর্তন আনলে শুদ্ধিকরণটা অটোমেটিক্যালি এসে যাবে, সেটা যদি আমরা আইনের সাপোর্ট পেয়ে যাই। কারণ এখন যেখানেই যা কিছু বলা হোক না কেন বা বলা যাচ্ছে না কেন, তারা একটাই এক্সকিউজ তুলে যে মেটা যখন কোনো আপত্তি করছে না তো তোমার আপত্তিটা কোথায়, বা ফেসবুক যখন কিছু আপত্তি করছে না তো তোমার আপত্তিটা কোথায়। তো সেই জায়গাতে সংশোধন বা সংযোজন যা কিছুই হোক না কেন, সেটা আসল জায়গায় যদি করে নেওয়া সম্ভব হয় তাহলে বাকিগুলো করে নিতে তো সময় লাগাটা উচিত না। কারণ ওটা ঠিক হয়ে গেলে তারপরে যদি পরে গিয়ে যদি কেউ ছাপড়িগিরি করে তার জন্য তো স্পেশাল অ্যাকশন তো নেওয়া যাবে। ছাপড়িগিরি যেমন হয় তেমন ভালো ভালো কন্টেন্টও পাই। মেটা এখন অনেক মানুষের কিন্তু সংসার চালায়, তো সেখানে এই যে অশ্লীল ভিডিও, মেটা কি ব্যান করবে এইভাবে? না, ব্যাপারটা হচ্ছে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে না কোনো আলোচনাতেই আনা হচ্ছে না। ভালো যে ভালো তাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? সে নেগেটিভ পজিটিভ কেন আলোচনা করবো? ভালো তো ভালোই, তাকে সে আলোচনায় আসবে কেন? সে পিকচারেই থাকবে না, সে তার সেফ জোনেই আছে। সে আলোচনা যা কিছুই হচ্ছে সবটাই নেগেটিভিটি ছড়াচ্ছে যারা, তাদেরকে নিয়ে। যদি আমার আইন যদি পাস হয়ে যায় যে না, তোমার মেটা তোমার রুলস যা কিছুই থাক না কেন, তোমার ওখানে যা কিছু নিয়ম কানুন থাক না কেন, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার দেশের শিক্ষার সঙ্গে, আমার দেশের সংস্কৃতির সঙ্গে বা আমার দেশের আইনের সঙ্গে এই জিনিসটা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি আমার দেশের থেকে যদি আইন পরিবর্তন বা প্রবর্তন যদি হয়ে যায় বা করানো সম্ভব হয়, যে কন্টেন্টের নামে এসব করা যাবে না। কন্টেন্ট তুমি করতেই পারো, কিন্তু সবটা পজিটিভ থাকতে হবে। কন্টেন্টের নামে আমি নগ্নতা প্রকাশ করব, কন্টেন্টের নামে আমি ইল্লিগাল কোনো মেসেজ আমি তুলে ধরবো, কন্টেন্টের নামে আমি এমন কিছু করব যে আমরা শিক্ষাকে বা আমরা নৃত্যকলাকে আমরা একটা খারাপ একটা জায়গায় আমরা পৌঁছে দেবো, এইগুলো করা যাবে না। এইগুলোকে ঠিক করে নিলে কোনো সমস্যা নেই। তো এইগুলো ঠিক করাটা একটা হচ্ছে উদ্দেশ্য, যে এই ধরনের পোস্ট করা যাবে না। সবকিছুর পরেও যদি এই ধরনের পোস্ট যদি কেউ করে, অবশ্যই সেটা পানিশেবল অফেন্সের মধ্যে পড়বে বা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার বা ফাইন করানো হবে। এই প্রেয়ারটাই আমি রেখেছি। যদি আইন যদি সাপোর্ট দিয়ে দেয় তাহলে ওদেরকে সাপোর্ট দিতে, তো তখন তো আমরা ব্যক্তি বিশেষ তুলতেই পারবো না যে আইন, এখন তো আইন আছে। এতদিন ছিল তোমরা অজুহাত দেখিয়েছো যে মেটা সাপোর্ট দিচ্ছে, তো তারপরে যদি দেখা যায় যে মেটার পরেও আমার দেশের একটা নিজস্ব আইন আছে, তো সেই আইনের জায়গা থেকে যদি সেই বিষয়টাকে যদি ঠিক করা যায় তাহলে ওদেরকে আলাদা করে শুধরাতে তখন সময় লাগবে না। তখন কোমরে দড়ি বাঁধা, জেলে ভরা, আইডি ব্যান করা, তখন অনেক কিছু করা যাবে যেটা এখন করা যাচ্ছে না। এখন ফেক প্রোফাইলের রমরমান, তো ফেক প্রোফাইলকে কাজে লাগিয়েও তো ইনকাম চলছে। সেখানে মেটা ডকুমেন্টস যাচাই করতে কি পারে না? ডেফিনেটলি করে, কিন্তু মেটা এখনো পর্যন্ত এসব নিয়ে কোনো নাড়ানাড়ি ঘাটাঘাটি করেছে বলে তো মনে হয় না। কারণ কিনা এইভাবে তো কখনো প্রতিবাদ হয়নি, মেটার এগেনস্টে বা ফেসবুকের এগেনস্টে বা ইনস্টাগ্রামের এগেনস্টে কি আগে কেস মামলা হয়েছে? হয়নি, এই তো মনে হয় প্রথম হচ্ছে। তো এইবার বিষয়টা কোন দিকে যায় সেটা দেখার ব্যাপার, সেটা তো এক্ষুনি বলা, এখানে বসে তো বলা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, সব রুলস এর বাইরেও কিছু রুলস থাকে। একটা রুলস এখন ক্রিয়েট করা হলো, তার মানে এটাই না যদি পরক্ষণে যদি দেখা যায় যে এই রুলসটা ঠিকঠাক হচ্ছে না, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কি রুলস চেঞ্জ হয় না? চেঞ্জ তো হয়। তো সেই জায়গা থেকে পরিবর্তন আনার। আর তারপরে ফেক আইডির ব্যাপারটাও তো আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি প্রুফ করা যায় যেটা ফেক আইডি বা অন্যের নাম ইউজ করে আইডি ক্রিয়েট করেছে, অবশ্যই সে ভালো রকম পানিশমেন্টের মধ্যে পড়বে। সেইভাবেই যাতে আইনটা পাস হয়, সেইটাই আমি আমার প্রেয়ারের মধ্যে রেখেছি। কি কি পানিশমেন্ট হতে পারে সর্বোচ্চ? সেটা এক্ষুনি করে বলবো, সেটা তো আমার হাতে নয় না। সেটা কি আইন পাস হবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো আইন পাস হওয়ার পরেই। মানে জেলও হতে পারে? সেটাও আইন পাস হওয়ার পরেই বলতে পারবো, সেটা তো আমার হাতে না, ওটা তো আমার এখতিয়ারের মধ্যেই পড়ে না। আমি প্রেয়ারটা করতে পারি,
আমি কেন প্রেয়ার করছি আমি সেটা পর্যন্ত বলতে পারি, কিন্তু তারপরে ওই আইনটা আদৌ হবে কি না, সেই আইনটা গ্রহণযোগ্য কিনা, আমার দেশের জন্য সেটা ঠিক কিনা, সেটা তো যারা আইন প্রণয়ন করবেন, যাদের মাধ্যমে হবে তারাই বলতে পারবেন, সেটা তো আমি বলতে পারবো না। মানুষ এতদিন অশ্লীল ভিডিও দেখে গর্জে উঠেছে, কিন্তু এরকম ভাবে জনস্বার্থ মামলা যে দায়ের হতে পারে সেই দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। লড়াইয়ে কি আর কাউকে সঙ্গে পাচ্ছো? পাচ্ছি বলতে সবাই মেন্টাল সাপোর্ট তো অবশ্যই দিচ্ছে, সেটা আমার ডিপার্টমেন্টেই হোক বা এমনি সাধারণ মানুষ হোক, সবাই সাপোর্ট তো সবাই দিচ্ছেন। এবার ফিজিক্যালি সাপোর্টের কথা, আমি এখনো সেইভাবে ফিজিক্যালি সাপোর্টের আমার এখনো দরকার পড়েনি। তো আমার প্ল্যাটফর্মেও সবাই সবসময়ের জন্যই আমাকে সাপোর্ট দিচ্ছেন, এবং প্রত্যেকেরই একটা কথা, দিদি বা ম্যাডাম বা যে যাই বলুক না কেন, যে যখন যেরকমভাবে দরকার পড়বে শুধু তুমি একবার সাড়া দিও। তো এখনো পর্যন্ত সেরকম ভাবে সাড়া দেওয়ার মতন জায়গায় এসে পৌঁছায়নি। তবে কালকেই আমাকে একটা আমাদের একজন কলিগ আর কি, সে বলছিল যে কিছু কিছু বিষয়ের জন্য প্রতিবাদ, মানে তারা এখনো পর্যন্ত চায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে। তা আমি বললাম কেস মামলার মধ্যে দিয়ে যাচ্ছি যখন, সেটাই হোক না কেন, রাস্তায় নেমে প্রতিবাদ করে শুধু বেকার বেকার সময় নষ্ট করা ছাড়া তো আর কিছু না। তো যেমন হচ্ছে তেমন হোক, তারপরে যদি দেখা যায় যে না কেস করেও সুবিধাজনক কিছু হচ্ছে না, বা আমরা আইনের দ্বারস্থ হয়েও আমরা আইন সেভাবে আনতে পারছি না, রাস্তায় নামবো। তখন দরকার হয় স্ট্রাইক করবো, আমরা ধর্ণা করবো, আমরা আমাদের যেভাবেই হোক আমাদেরকে এই প্রণয়ন আনতে হবে, শুদ্ধিকরণ আনতে হবে। যদি দেখা যায় আমরা আইনের দ্বারস্থ হয়েও আমরা আইনের সহযোগিতা পাচ্ছি না, তখন দরকার হয় রাস্তায় নামার, প্রয়োজন হলে নিশ্চয়ই রাস্তায় নামবো। তুমি এখনো পর্যন্ত কোন কোন কেসে অ্যাপিয়ার করেছো সেটা নিয়ে যারা এতদিন কাটাছেড়া করছিল তাদের এবার কি বলবে? তাদেরকে আমি কি বলবো, তারা নিজেরাই নিজেদের উত্তর খুঁজুক না কেন, ওসব নিয়ে বেকার। আর একটা কথা শোনা যায় যে আইনি প্রসেস অনেক লেন্দি হয়, তো এই কেস কতদিনে সলভ হবে বলে মনে করছো? সেটাও বলে না মুশকিল। এসব মামলা একদিনও মিটতে পারে, 10 দিনও মিটতে পারে। এখন মামলা কখন কিভাবে মিটবে, কারণ এক এক সময় এক এক রকমের প্রবলেম অ্যারাইজ হতে পারে, কোর্টের সমস্যা থাকতে পারে, অ্যাডভোকেটের সমস্যা থাকতে পারে, সেটা আগে থেকে বলা মুশকিল। সেটা যখন যেভাবে হবে তখন সেভাবে প্রেজেন্ট করা সম্ভব, ওটা আগে থেকে বলা যায় না, বলা উচিতও নয় বলেই আমি মনে করি। তালিকায় যাদের যাদের নাম আছে, এই তালিকাটা ফুরলে কি নতুন করে আবার কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে এই ছাপড়িগিরির বিরুদ্ধে? এই তালিকাটা অ্যাবসলিউটলি না এক্সাম্পল হিসেবে তোলা হয়েছে, কারণ আমি এতদিন ধরে যে কমপ্লেনগুলো করছিলাম সবার একটা মনে হচ্ছিল যে কমপ্লেন করা হচ্ছে, কই তাদের আইডি ব্যান হচ্ছে না কেন, তাদের অ্যারেস্ট করা হচ্ছে না কেন, তারা জেলে পড়ছে না। ব্যাপারটা হচ্ছে এই কমপ্লেনগুলো করাই হচ্ছিল এই কারণের জন্য, কারণ কিনা ডাইরেক্ট কারণ নাম তো কোর্টে নিয়ে চলে আসা যায় না, কারণ নাম ডাইরেক্ট নিয়ে চলে আসা যায় না। তো ডাইরেক্ট কারণ নাম কোর্ট পর্যন্ত আনতে গেলে, কোনো কেসের মধ্যে আনতে গেলে তারও তো একটা প্রসিডিওর থাকে। আমি এতদিন ধরে সেই প্রসিডিওরটাই করছিলাম, তো সেটা প্রশাসন থেকেও জানতেন, তা না হলে এতগুলো কমপ্লেন হয়েছে, টানাটানি ডাকাটাকি হতো তো, কিন্তু হয়েছে কি, হয়নি। দুটো একটা শুধু বোঝানোর জন্য হয়েছে যে কিছু হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয়নি। তো এটা যেহেতু প্রশাসন জানতেন এরকম একটা কিছু হতে চলেছে, তাই তারাও চুপচাপই থেকেছে। অনেক অনেক ধন্যবাদ। এবার নজর শুধু 12 তারিখের দিকে, যে হাই ভোল্টেজ সেই দিনে কি হতে চলেছে, আর আগামী লড়াইয়ের জন্য একেবারে পাশে তো আছি। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। কারণ যে অশ্লীলতা যেভাবে সমাজটা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই আবর্জনা জঞ্জাল মুক্ত হোক সোশ্যাল মিডিয়া, একটা সমাজ গঠনে কার্যকরী ভূমিকা রাখুক। কারণ বাচ্চারা তো ইউজ করেও, বাচ্চার বাবা মায়েরাও সতর্ক থাকুন। আর সমাজ সাফাইয়ের কাজ তো শুরু করেই দিয়েছেন ছাপড়ি কিলার। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।